মিজান যে মান্নানকে নিয়ে এত আলোচনা, মান্নান আপনার বাড়ি যায় কিনা বা আপনাকে আজও কোনো হ্যারাসমেন্ট করছে কিনা যাহা অভিযোগযুক্ত? আমার বাসা তো যায় মাঝে মাঝে গিয়ে ওদিন শুক্রবারে, মানে এই শুক্রবারের আগে শুক্রবারে আমাদের বাসায় গিয়ে আর কি মাথায় পানি টানি দিয়ে আর মুখে পানি দিতে আমার মেয়েরা বলছে আমি বাসায় ছিলাম না। মা সবসময় যায়, দু একদিন পর যায়, গিয়ে ভিডিও টিডিও করে আমি মানা করেছি আমাদের বাসায় ভিডিও করেছি না, তারপরে কথা শুনে না। ওই দিন আমি শেরেবাংলানগর থানায় গেছি, আমার সাথে গেছে, যাক বললাম যে কোনো ভিডিও টিডিও করিস না, তো আচ্ছা ঠিক আছে কোনো ভিডিও করি। মূলত হয়েছে আমি এখন বলি, মূলত হয়েছে আমার হোটেলের তো আমার বউরে ফোন করে কইছি যে তুই শেরেবাংলা থানায় যা গিয়া মোবাইল যখন হারিয়ে গেছে এটা কিছু কইরা এ আমার ফোন দীক্ষা হোটেলের তলে বাসায় গিয়ে আমার বউরের কয় মিজান ভাই আমার হারাইছে, অথচ আমি হারাইনি। এই কথা পেয়ে বল হয়ে গেছে, তাহলে এটা সম্পূর্ণ প্রতারণা করছে। অপকারণা যেমন ভুল হয়ে গিয়া রিক্সা দিয়ে গেছে, রিক্সার ভিতরে ভিডিও করছে, ছবিও তুলছে, কত রকমের কিছু করছে। মনে আস্তে আস্তে মনে করেন সেগুলো কাজে লাগাইতেছে, মানে আমার বউরাও হারাবেন। আচ্ছা, একটু ভাবিকা শুনি। আমরা তো শুভ ভাইয়ের মতো যাচ্ছি, দেখায় শুভ মানুষ। আমার জামাই সবসময় কলকাতায় হয় শুভ মানুষ থাকে, বেশি একটা আমরা করি না। এখন দেখতেছে সীমা ছাড়া করে আমার ছবিও হ্যাঁ ছবির সাথে মিক্স করে আমরা তো আর ভালোই বাসছিল। শেষ পর্যন্ত ওদের বাড়িতে আমরা গেছি, আমাদের বাড়িতে ওদের গেছি। এক জায়গায় থাইকে এক জায়গায় আমরা থাইকে থাকার পরও ও কেন আমাদের বিরুদ্ধে সমস্ত কথা। তাছাড়া এখন আমার ছবিটা ওর ছবির সাথে মিক্স করে সোশ্যাল মিডিয়ায় যাইতেছে, তাইলে ওর কি লাভটা কি আমি বুঝি না। যেমন ওই যখন এই সমস্ত এগুলো নিয়ে নামছে, তাহলে আমরা দেখি হলো আমরা কি করতে পারি। আমরা এখন আসছি করে আমরা আইনের সহযোগিতা নেব, আইন দেখে আমাদের কি বিচার করে এটার উপরে। মেন কথা হচ্ছে আমার বউরে হ্যারাসমেন্ট করে, আমার বউরে অনেক জ্বালায়, আজে বাজে কথাবার্তা মাঝে মধ্যে ছাড়ে। অন সোশ্যাল মিডিয়ায় হেয়ার লগে ছবি দিয়ে ছেড়ে দিছে। আমরা নারী নির্যাতন মামলা মামলা আছে, আমার কাছে ডকুমেন্ট আছে কেমনি ওই যে ওর পেজের ভিতরে ভিডিও করে ছাড়ছে, ডাউনলোড করে রাখছে। ওই যে ওর পেজের ভিতরে আমার বউর লগে ছবি দিয়ে ছাড়ছে, আমরা ডাউনলোড করে রাখছি। আবার পরে যেন বাসায় বাড়ি আমরা না করছি, আমার বাসার ভিতরে বহুত ফ্যামিলি বাসা আছে, ওনারাও সাক্ষী আছে, আপনারা চাইলে আমি ভিডিও করে সাক্ষী এনে দিতে। সর্বশেষ কথা হচ্ছে আমরা নারী নির্যাতন মামলা করবো, আমাকে 10%-এর ভিতরে 8% লাগবে এসে, আর 2% বাকি আছে, ওটা আমরা মনে করেন কালকের ভিতরে গুছিয়ে আমরা মামলা খা করে দেবো।